করা হবে কম্পিউটারে, এবং এটা ই-কোর্ট সার্ভিস বলে আমাদের একটা সার্ভিস আছে, সেই ই-কোর্ট সার্ভিসে মাধ্যমে সবাই জাজমেন্টটা তারা দোষী সাব্যস্ত করা হলো। 64 রেপ, 66 রেপ উইথ মার্ডার, আর তার সাথেও 103(1) বিএনএস অ্যাক্ট। আজকে সঞ্জয় রায় কোর্টে বলছে আমি নির্দোষ, আমি কিছু করিনি, আমার রুদ্রাক্ষের মালা যদি কিছু করতাম সেটা ঠিক তো কি বলতে। এ ব্যাপারে আর কি, এই ব্যাপারে আগেও বলেছে। হ্যাঁ, এটা সম্পর্কে মন্তব্য করার কিছু নেই, সমস্তটাই এভিডেন্সের উপর নির্ভর করে। আমরা ইলেকট্রনিক, সায়েন্টিফিক সমস্ত এভিডেন্স প্রডিউস করেছি এবং তাতে কোর্ট সেটা স্যাটিসফাইড হয়েছেন এবং ওনাকে কনভিক্ট করেছেন। তদন্ত কি এখানেই শেষ না আগামী দিনেও তদন্ত না, তদন্ত তো চলছেই। আপনারা কি সর্বোচ্চ সাজা দাবি করছেন? হ্যাঁ, সর্বোচ্চ তো আগেও করেছি, এখনো করব। আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন কোর্ট। তাতে সঞ্জয় রায় বলেছেন, সঞ্জয় রায়ের এগেনস্টে 64, 66 এবং 103(1) বিএনএসে তাকে দোষী সাব্যস্ত হয়েছে, এবং এখন সেন্টেন্সের ব্যাপারে সোমবার দিন সেটা দেবে এবং সোমবার দিন এটা কম্পিউটারে আপলোড হবে। আমার সবার কাছে অনুরোধ যে কোর্টের যে জাজমেন্টটা আছে সেটা আপনারা ভালো করে পড়ুন এবং ইউ উইল গেট দ্য প্রপার সিনারিও, আই থিঙ্ক সো। সঞ্জয় বলেছেন আমি যদি ঘৃণ্য কাজ করতাম আমার রুদ্রাক্ষ ছিঁড়ে যেত। এটা তো তার প্লি, সে কথা সে আগেও বলেছে। এটা নিয়ে সবটাই তো কোর্টের সব এভিডেন্সের উপর নির্ভর করে। এভিডেন্স থেকে কোর্ট যেটা স্ক্রুটনি করে দেখেছে, হ্যাঁ সব কটা সিবিআই যে 64, 66, 103(1) বিএনএস এর চার্জশিট সাবমিট করেছিল এবং চার্জও সেই সেকশনে ফ্রেম হয়েছে এবং অ্যাকিউজ কনভিক্ট হলো। লাইফ ইমপ্রিজনমেন্ট, আর 66 এ আছে 25 বছর অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট, এবং ডেথও আছে। এটা আইদার লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা ডেথ, বা যেটা কোর্ট মনে করবেন সেটা। এটা বলা যায় যে খুন এবং ধর্ষণের একমাত্র সঞ্জয় যুক্ত ছিল এবং সেটা কনভিক্টেড হলো। এবার পরবর্তী ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন কি এখন সে ব্যাপারে আমি কোনো কমেন্টস করতে পারি এই ধারা অনুযায়ী যা আছে সর্বোচ্চ সাজা ফাঁসি আছে, মানে ক্যাপিটাল পানিশমেন্ট, যেটা আমার মৃত্যুদণ্ড সেটা রয়েছে। আমরা চাইছি সর্বোচ্চ সাজা অ্যাজ পার ল। খুনের ধারায় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে বলা যাবে একমাত্র অভিযুক্ত দেখুন, দোষী? আপাতত প্রিলিমিনারি চার্জশিট জমা পড়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট ইজ ইয়েট টু কাম, ফার্দার ইনভেস্টিগেশন ইজ স্টিল পেন্ডিং, যেটা সিবিআই এর তরফ থেকেও বক্তব্য এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যাতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে, এবং আসার পর আমরা এটাই প্রার্থনা করব, মানে জজ সাহেবের কাছে প্রার্থনা করব তাদেরকে সর্বোচ্চ সাজা দেও। তার কারণ এই যেই ঘটনাটা ঘটেছে, যেইভাবে নির্যাতিতার মৃত্যু হয়েছে, সেটাতে শুধুমাত্র তার শারীরিক মৃত্যু ঘটেনি, তার আত্মাকেও হত্যা করা হয়েছে। তো আমরা চাইবো সেই সর্বোচ্চ সাজা যেন যে বা যারা যুক্ত তারা পায়। আপাতত সঞ্জয় রায়কে আনা হয়েছে। সঞ্জয় রায় যে ঘটনার সঙ্গে যুক্ত এবং তার যে নলেজ আছে সেইটা পুরোপুরি কোর্টেতে উঠে এসছে, এবং যে কোনো ঘটনার সঙ্গে যুক্ত থাকবে এবং যার নলেজ থাকবে সে সমানভাবে দায়ী, এবং সে ডেফিনেটলি ঘটনার সঙ্গে যুক্ত। তাই সেই অর্থে যেহেতু জজ সাহেব তার সাজা ঘোষণা করেছে, সে তাকে কনভিক্ট করেছে, সেই জন্য তারাও খুশি, আমরা খুশি। আপাতত সঞ্জয় রায়কে সঞ্জয় রায়, অমর দে অ্যাডভোকেট, শিয়ালদা। রাজদীপ হালদার অ্যাডভোকেট, শিয়ালদা কোর্ট। কোর্ট সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে এবং যেই সেকশনে করা হয়েছে সেটা হচ্ছে সেকশন 64 অফ বিএনএস, সেকশন 66 অ্যান্ড সেকশন 103 অফ বিএনএস, এবং এটার যে সেন্টেন্সিং পার্টটা সেটা সোমবার দুপুর 12:30 থেকে শুরু হবে। সঞ্জয় রায়কে শেষবারের মতো বলতে দেওয়া হবে এবং সাবসিকুয়েন্টলি তারপরে সেন্টেন্সিং পার্টটা করতে। দেখুন, আমাদের যা মনে হওয়ার পার্ট সেটা আমরা আমাদের ওরাল আর্গুমেন্টসে বলেছি, এবার বাকিটা যে জাজমেন্ট বেরোলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে পার্টে ওরাল আর্গুমেন্ট হয়েছে সেই পার্টগুলো কিভাবে দেখুন, কোর্টও তো রিফ্লেক্ট করেছে যে ইনভেস্টিগেটিং এজেন্সি যারা ছিল তাদের বেশ কিছু
ভুল ছিল এবং তাদের কিছু জিনিসে তাদের ল্যাচেসের ওপরে কোর্ট সেটা হাইলাইট করেছে এবং সেটা বলেছে কোর্ট যে আমরা আমাদের মানে কোর্ট বলেছে যে জাজমেন্টের কপিতে সেটা রিফ্লেক্টেড থাকবে। এবার সেটা জাজমেন্টের কপি পাওয়ার পরে সেটা বলতে পারবো। সঞ্জয় রায়ের যেটা বক্তব্য ছিল যে একটা গলায় রুদ্রাক্ষর মালা নিয়ে, কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সঞ্জয় রায়ের বক্তব্য, সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশনে আসেনি এভিডেন্সে, এবং যেটা কেউ 351 মানে যেটা তার নিজের বক্তব্যের সময় বলবে সেই পার্টে বা যেটা আর্গুমেন্টে বলবে সেইটা দ্যাট হ্যাজ টু বি করবোরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ 351, কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল তুলে ধরতে পারেনি। পরিবারের পক্ষ থেকে তো 42টা প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর পরিবার পেয়েছে। আজকে পরিবারের পক্ষ থেকে 42টা প্রশ্ন করা হয়েছে, তার উত্তর কি পাওয়া গেছে? পরিবারের পক্ষ থেকে যেই 42টা ভাসানো হয়েছে কাকে উত্তর দেবে একটু বলবেন? এক এক করে বলছে একজন করে বলুন, তার উত্তরটা আমরা দিয়ে দিচ্ছি। পরিবারের 42টা প্রশ্নের উত্তরটা আগে দিন। 42টা প্রশ্নের পরিবার করেছিল, তার উত্তর কি পেয়েছে তারা? আজকে যেইটা দেওয়া হয়েছে, আজকে শুধুমাত্র তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বাকি যেই প্রশ্নগুলো আপনি বলছেন 42টা প্রশ্ন, সেই প্রশ্নটা যেই উত্তর, সেই উত্তরগুলো যেই সোমবার দিনকে যেই জাজমেন্ট দেবেন উনি, সেই জাজমেন্টের কপিতে সেইটার উল্লেখ থাকবে। এবং আজকে জজ সাহেব উনি যেই রায়টা দিতে চলেছেন, যে জাজমেন্ট বা সেন্টেন্সিংটা দিতে চলেছেন, সেখানে উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন উনি কতগুলো ভাগে সেটাকে ভাগ করেছে। তার মধ্যে একখানা ভাগ রয়েছে যেইখানেতে জজ সাহেব বলেছেন যে যেই প্রশ্নগুলো নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে কোর্টের সামনে আমরা আর্গুমেন্টে তুলে ধরেছি, সেইখানে তার উত্তর উনি দিয়েছেন। এবং বাকি যেই জাজমেন্টের পার্টটা আছে সেইখানে তার উল্লেখ থাকবে। তো আমরা আশাবাদী যেই প্রশ্নগুলো ওনাদের মনে এসছে এবং আমরা যারা আইনজীবী দাঁড়িয়েছি আমাদের মনে এসছে, আমরা সেটা জমা করেছিলাম আর্গুমেন্টে। সেই আর্গুমেন্টের উত্তরগুলো ওনার জাজমেন্টে থাকবে এবং উনি সেটা ক্যাটেগরিক্যালি উনি আজকে জানিয়ে দিয়েছেন। আমরা আশাবাদী আমরা সব প্রশ্নের উত্তর পাবো, তখন আপনাদের সেটা জানিয়ে দেবো। প্রত্যেকেই সোমবারে জাজমেন্টের কপির জন্য ওয়েট করে আজকে শুধু আজকে বলে নয়, প্রথম থেকেই আমি বলে দিচ্ছি, আজকে সঞ্জয়ের বক্তব্য আমি এই ঘটনার সঙ্গে যুক্ত নই, আমাকে ফাঁসানো হয়েছে এবং প্রচুর লোক আছে যারা ফাঁসিয়েছে, আমি নির্দোষ, আমি কিছু করিনি। এবং ওনার বক্তব্য রয়েছে যে আইএসরা জানেন, আইপিএসরা জানেন। ওনার বক্তব্য রয়েছে যে মোটমাট শীর্ষ যারা রয়েছেন, যারা ইনভেস্টিগেশন এজেন্সি বা যারা এই পুলিশ মহল থেকে এবং ডাক্তার মহল থেকে এবং যারা যারা রয়েছে তারা সবাই জানে। এই বক্তব্যটা উনি তুলে ধরেছেন। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, প্রথম থেকেই এই সঞ্জয়ের এই বক্তব্যটা বলে যাচ্ছে যে অনেকে জড়িয়ে রয়েছে, আমি সব কিছু বলবো। ওনাকে 351 বিএনএসএসে যখন বলতে দেওয়া হয়, ওনাকে জজ সাহেব 104টি প্রশ্ন তুলে ধরে। সেই 104টি প্রশ্নের উত্তরের পরে এটা ছাড়াও ওকে বলা হয় তোমার যা বক্তব্য তুমি কোর্টের কাছে প্রথম দিনকে এসেই বলেছো যে আমি আমার বক্তব্যটা বলতে চাই, আমাকে বলতে দেওয়া হচ্ছে না। তখন জজ সাহেব বলে তুমি এখন আমাকে বলো। তখন এমন কিছু সে বলতে পারেনি যেটাও এতদিন ধরে বলে আসছে, এতদিন ধরে ওনার অভিযোগ যে ওকে ফাঁসানো হয়েছে, সেই মর্মে ওর তরফ থেকে বা ওর আইনজীবীর তরফ থেকে কোনো রকম এভিডেন্স আসেনি যেটা করবোরেট করে ওনার বক্তব্যকে সাপোর্ট করা যায়। না, কোনো কাউকে স্পেসিফিক কাউকে দোষ দিয়ে বলেনি। ওর একটাই বক্তব্য, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে এবং সবাই জানে, এই বক্তব্যটা রয়েছে। কিন্তু এইখানেতে যখন আর্গুমেন্টে বলা হয় বা তারপরে বলা হয়, একটা কেসের বিচার পেতে গেলে বিচারের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এভিডেন্স। এভিডেন্সে কোনো রকম তার আইনজীবী তারা কোনো কিছু তথ্য তুলে ধরতে পারেনি। আর আমরা যেই আর্গুমেন্ট সাবমিট করেছি, আমরা একটা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য এগোবো। কেন সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো শেষ হয়নি, তো কেসটা কিন্তু আজকে শেষ নয়। আগামী দিনে আরও তথ্য আশা করি উঠে আসবে এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আমরা সর্বোচ্চ সাজা প্রার্থনা করি।